বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আমার এই ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব ট্রেইনে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য ত্রিপুরা থেকে 6টি বেসরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। এই চাকরি বিজ্ঞপ্তিগুলির মধ্যে কিছু কিছু চাকরি বিজ্ঞপ্তি আমি পত্রিকায় খুঁজে পেয়েছি এবং কিছু কিছু চাকরি বিজ্ঞপ্তি আমি বেসরকারি প্রতিষ্ঠানগুলির যে অফিসিয়াল ওয়েবসাইটগুলি রয়েছে সেখানে গিয়ে পেয়েছি। এই ভিডিওতে আমি একটা একটা করে সবগুলি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, আমি ডেলি ডেলি এমন নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আসি, তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে? আর ভিডিও ডিসক্রিপশনটাও চেক করতে ভুলবেন না, কারণ ভিডিও ডিসক্রিপশনে আমি অন্যান্য যে বেসরকারি প্রতিষ্ঠানের যে বিজ্ঞপ্তিগুলি বেরিয়েছে সেইগুলির ভিডিওর লিঙ্ক আমি দিয়ে থাকি ডিসক্রিপশনে, তাই ডিসক্রিপশনটি চেক করতে ভুলবেন না। বন্ধুরা, এখন চলো শুরু করি। এই প্রথম বিজ্ঞপ্তিতে দেখতেই পাচ্ছেন যে কম্পিউটার বেসিক সেন্টার, ঠিক আছে? কম্পিউটার বেসিক কোর্স জানা লোক চাই, ঠিক আছে? ডেটা এন্ট্রি এবং টেলিকলিং এর জন্য যাদের যাদের ইচ্ছা আছে তাদেরকে বলা হয়েছে এই নাম্বার একটা প্রোভাইড করে দেওয়া হয়েছে। এই নাম্বারে প্রোভাইড করে আপনারা স্যালারি সম্পর্কে আপনারা জেনে নিতে পারবেন। তারপর বলা হয়েছে যে হন্ডা গ্যানসেট শোরুম, ঠিক আছে? এর মধ্যে সেলস পার্সন এবং সার্ভিস মেকানিকের লুক চাই। যারা যারা ইচ্ছুক আছেন তাদেরকে বলা হয়েছে যে এখানে দুটি নাম্বার দেওয়া হয়েছে, এই দুটি নাম্বার থেকে যে কোনো একটি নাম্বারে কল করে জেনে নিতে পারবেন। তারপর এখানে অ্যাড্রেসটাও মেনশন করে দেওয়া হয়েছে। বন্ধুরা, এই বিজ্ঞপ্তিগুলির মধ্যে দেখতে পাচ্ছেন যে কিচেন চিমনি, ঠিক আছে, ও ওয়াটার পিউরিফায়ার সার্ভিসের জন্য লুক চাই, ঠিক আছে? এখানে যে ন্যূনতম কোয়ালিফিকেশনটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে 8 পাস, বয়স দেওয়া হয়েছে 27 বছরের মধ্যে যদি আপনারা হয়ে থাকেন তাহলে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। এখানে ফোন নাম্বার মেনশন করে দেওয়া হয়েছে, এই ফোন নাম্বারে কল করে আপনারা জেনে নিতে পারবেন। তারপর বলা হয়েছে যে প্লাইউড এর কাজের জন্য লুক চাই, এখানে আপনাদের নাম্বারটা মেনশন করে দেওয়া হয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাকি বিষয়গুলো জেনে নিতে পারবেন। তারপর বলা হচ্ছে যে আগরতলা একটি প্রাইভেট অফিসের জন্য অফিস বয় চাই, ক্লিনিক স্টাফ। এখানে আপনাদের যে ন্যূনতম বয়সটা দেওয়া হয়েছে 25 বছর। সরি বন্ধুরা, যে এখানে হাইয়েস্ট বয়সটা দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে 25 বছর। 25 বছরের মধ্যে আপনাদের বয়স হলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনাদের যে ফোন নাম্বারটা মেনশন করে দেওয়া হয়েছে, এই ফোন নাম্বারে কল করে আপনারা যোগাযোগ করতে পারবেন। এখন যে বিজ্ঞপ্তিটি আলোচনা করতে যাচ্ছি সেটা ছাড়া হয়েছে ARKIPL ম্যান পাওয়ার সার্ভিস লিমিটেডের তরফ থেকে। এখান থেকে একটা বিজ্ঞপ্তি, একটা হিউজ একটা বিজ্ঞপ্তি বেরিয়ে হয়ে এসেছে, যেখানে অনেকগুলি পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। এটা দেখার জন্য আপনাদের এখানে যে আপনারা এই যে লিঙ্কটা, এটার ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর অফিসিয়াল পিডিএফ এর লিঙ্কটাও আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এখানে এসে আপনাদের লিঙ্কটা যে দেবো আমি, এই লিঙ্কে এসে আপনারা এখানে যে লেখা আছে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন, এখানে ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করলে আপনারা সেই অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পাবেন, এবং আমি এই অ্যাডভার্টাইজমেন্টের একটা একটা পয়েন্ট আমি এখন আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলি পোস্টে এখানে লোক নিয়োগের কথা বলা হয়েছে। যে প্রথম পোস্টটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে যে মাধ্যমিক পাস, ঠিক আছে? মাধ্যমিক পাশে এখানে পোস্ট দেওয়া হয়েছে। আর এখানে যে পোস্টটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে ড্রাইভার। এখানে টোটাল পোস্ট সংখ্যা দেওয়া হয়েছে 60টি। এক্সপিরিয়েন্স রাখা হয়েছে 4 বছরে। এখন বেতনটা দেওয়া হয়েছে 9,500 টাকা। বেতনটা দেওয়া হয়েছে, আপনাদের লোকেশনটা দেওয়া হয়েছে আগরতলা, ঠিক আছে? এখানে দেওয়া হচ্ছে যে গার্ডেনার, সে যেটা রাখা হয়েছে 8 পাস। এখানে দুটি পোস্টের লোক নিয়োগের কথা বলা হয়েছে। এক্সপিরিয়েন্স রাখা হয়েছে 3 বছরের। আর এখানে 5,000 টাকা আপনাদের স্যালারির কথা বলা হয়েছে। তারপর বলা হয়েছে আপনাদের সিকিউরিটি গার্ড, যেটা বলা হয়েছে যে 10 পাস হতে হবে আপনাদের। তার সাথে পোস্ট সংখ্যা দেওয়া হয়েছে 10টি। আর এখানে 8,500 এখানে আপনাদের স্যালারিটা দেওয়া হবে। আর এখানে পোস্টিংটাও দেওয়া আছে আগরতলা, ঠিক আছে? তারপর একটু নিচে স্ক্রোল ডাউন করলে আপনার বাকি পোস্টগুলিও এখানে দেখতে পাবেন। আমি একটা একটা করে সবগুলি পোস্ট আমি আপনাদের সামনে আলোচনা করে দেবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেটা এন্ট্রি অপারেটর, যেখানে 41টি পোস্ট এখানে নিয়োগ করার কথা বলা হয়েছে। স্যালারিটা রাখা হয়েছে 25,000, ঠিক আছে? আর এখানে প্রত্যেকটি এখানে সিটি মেনশন করে দেওয়া হয়েছে, কোথায় 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 আপনাদের পোস্টিংটি হবে এখানে মেনশন করে দেওয়া হয়েছে। তারপর যে পোস্টটি হচ্ছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর, ঠিক আছে? কম্পিউটার অপারেটর এখানে টোটাল পোস্ট রাখা হয়েছে 37টি। টোটাল স্যালারিটা রাখা হয়েছে 23,000। এখানে প্রত্যেকটি সিটি ওয়াইজ এখানে পোস্টগুলি এখানে বিভক্ত করা হয়েছে, আপনারা দেখে নিতে পারবেন। আর এখানে আপনাদের যে তারপর রাখা হয়েছে যে মাল্টিটাস্কিং স্টাফ, যেখানে আপনাদের 47টি পোস্ট রাখা হয়েছে। এখানে 1 বছরের আপনাদের অভিজ্ঞতা চাওয়া হয়েছে, তার সাথে চাওয়া হয়েছে 21,000 স্যালারি আপনাদের দেওয়া হবে। তার সাথে এখানে পোস্টগুলি বিভক্ত করা হয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে প্রোগ্রাম অফিসার, প্রোটেকশন অফিসার, সোশ্যাল ওয়ার্কার, তারপর পার্সোনাল সেক্রেটারি, ঠিক আছে? এই পোস্টগুলি দেওয়া আছে। এখানে নিচে পোস্টগুলি নিচে আপনাদের কোয়ালিফিকেশনটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে, এগুলি দেখে নেবেন। তারপর এখানে পোস্ট সংখ্যা দেওয়া হয়েছে, আর এখানে স্যালারিটিও এখানে মেনশন করে দেওয়া আছে। আর এখানে কোথায় আপনাদের পোস্টিংটি হবে সেটিও আপনাদের এখানে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? এগুলি আপনারা দেখে নেবেন।
তারপরে পোস্টে যেটি দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে আপনাদের গ্রাজুয়েট এখানে কোয়ালিফিকেশনটা চাওয়া হয়েছে, আর এখানে আপনাদের টাইপিং স্পিডও চাওয়া হয়েছে যে 50 ওয়ার্ডস পার মিনিট। এখানে 5টি পোস্ট দেওয়া হয়েছে, 4 বছর অভিজ্ঞতা চাওয়া হয়েছে, আর এখানে আপনাদের স্যালারিটা মেনশন করে দেওয়া হয়েছে। আর যাতে সিটিটাও এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে ত্রিপুরার মধ্যে আপনাদের পোস্টিংটা হবে। তারপর হলো আপনাদের মাল্টিটাস্কিং স্টাফ, যেখানে আপনাদের 10 পাস বলা হয়েছে। টোটাল পোস্ট সংখ্যা দেওয়া হয়েছে 8টি। আর এখানে বাকি বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটা হচ্ছে যে ফিশারি এক্সপার্ট, যেখানে আপনাদের ফিশারি গ্রাজুয়েট উইথ ফিশারি সেক্টর আন্ডার গভর্নমেন্ট অর্গানাইজেশন, যেখানে 2টি পোস্ট দেওয়া হয়েছে, আর বাকি বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন। তারপর হলো ডকুমেন্টেশন অ্যাসিস্ট্যান্ট, যেখানে আপনাদের 10 পাস রাখা হয়েছে, 16টি পোস্ট দেওয়া হয়েছে, 4 বছর অভিজ্ঞতা চাওয়া হয়েছে, 7,000 টাকা স্যালারি দেওয়া হয়েছে, আর ত্রিপুরার মধ্যে আপনাদের পোস্টিংটা হবে। তারপর হলো আপনাদের মার্কেটিং স্টাফ, যেখানে আপনাদের বলা হয়েছে যে কমার্স গ্রাজুয়েট উইথ রুরাল মার্কেটিং এক্সপিরিয়েন্স, ঠিক আছে, 60টি পোস্ট দেওয়া হয়েছে, 3 বছর অভিজ্ঞতা চাওয়া হয়েছে, এখানে স্যালারিটা মেনশন করে দেওয়া হয়েছে, আর এখানে স্টেটটা মেনশন করে দেওয়া হয়েছে। তারপর হলো যে সাপোর্টিং স্টাফ, যেখানে আপনাদের বলা হয়েছে গ্রাজুয়েট উইথ 3 ইয়ার এক্সপিরিয়েন্স ইন এমএস অফিস, ঠিক আছে, আপনাদের এমএস অফিসের মধ্যে 3 বছর এখানে এক্সপিরিয়েন্স থাকা দরকার হবে। 4টি পোস্ট দেওয়া হয়েছে, স্যালারিটা মেনশন করে দেওয়া হয়েছে, ঠিক আছে। নিচে স্ক্রল ডাউন করলে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস আর আপনাদের যে কিভাবে আপনাদের সিলেকশনটা হবে সেটা আপনারা দেখতে পেয়ে যাবেন। আমি সেটা আপনাদের দেখিয়ে দিই এখন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের যে সিলেকশনটা হবে সেটা হবে আপনাদের ইন্টারভিউ বেসিসে। এখানে আপনাদের সিলেকশনের কথা এখানে বলে দেওয়া আছে, আপনাদের ইন্টারভিউ বেসিসে এখানে আপনাদের সিলেকশনটা করা হবে, ঠিক আছে। আর এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশন সাবমিশনের যে ডেটটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে 24/2/2025 থেকে 15/3/2025। আর এখানে টাইমটা মেনশন করে দেওয়া হয়েছে। আর আপনারা অ্যাপ্লিকেশন কোথা থেকে করবেন, এখানে আপনাদের লিঙ্কটাও প্রোভাইড করে দেওয়া হয়েছে, বা যেখানে আপনারা প্রথমে যে অ্যাডভার্টাইজমেন্টের লিঙ্কটা আমি দিয়ে দেবো সেখানেও আপনারা অ্যাপ্লাই লিঙ্কটা পেয়ে যাবেন, ঠিক আছে। আমি যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা দেবো সেখানে আপনারা অ্যাপ্লাই লিঙ্কটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের এই ভিডিও। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং কোনো ধরনের যদি কোশ্চেন থেকে থাকে আপনাদের, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।